শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানা হরি হরি বল, হরি হরি বল। अजानो लंबित भुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरादिजवराजगदारमपालु वन्दे जगते प्रियकरु करुणावतारो। শুধু গৌর ভক্তবৃন্দগণ, আমরা গৌরলীলা আস্বাদন প্রসঙ্গে এই পর্যন্ত ৪২টি পর্ব আস্বাদন করেছি। ৪২ পর্বতে আমাদের বিষয়বস্তু ছিল মহাপ্রভু সাতকুলিয়া গ্রামে গমন, চাপাল গোপাল উদ্ধার, কালনায় গৌরীদাসের বাড়িতে বিগ্রহরূপে অবস্থান ইত্যাদি ইত্যাদি। এই পর্বতে আমরা আলোচনা করব অগ্রদ্বীপের কথা। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের সঙ্গে মহাপ্রভুর কি হয়েছিল। এত বলি মহাপ্রভু তারে বিদায় দিয়া ঘরে আসি মহাপ্রভু শিক্ষা চলাইলা। বাহ্য বৈরাগ্য বাতুয়াল সব চারিয়া যথাযোগ্য কার্য করে অনাসক্ত হইয়া। রঘুনাথ দাস গোস্বামীকেও মহাপ্রভু কৃপা করেছিলেন এবং বিদায় দিয়েছিলেন, যার ফলে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর আদেশ অনুসারে বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করলেন। তো রঘুনাথ দাস গোস্বামীকে বিদায় দেওয়ার পর মহাপ্রভু শান্তিপুর হইতে সুজা গান কীর্তন করতে করতে তিনি ক্রমান্বয়ে অগ্রদ্বীপে এসে উপস্থিত হলেন। সঙ্গে বহু ভক্ত ছিলেন, গোবিন্দ ঘোষও সঙ্গে ছিলেন। মহাপ্রভুর সেবায় গোবিন্দ ঘোষ তখন থাকতেন। পথে এক ভক্তের গৃহতে প্রসাদ গ্রহণ করেছেন। মুখশুদ্ধির জন্য মহাপ্রভু হাত বাড়ালেন গোবিন্দর কাছে, গোবিন্দ মুখ শুদ্ধি করব, একটু হর্তুকি থাকলে দাও না। গোবিন্দ ঊর্ধ্বশ্বাসে গ্রামের ভিতরে ঢুকলেন। লোকদিকে জিজ্ঞাসা করবো, তোমাদের ঘরে হর্তুকি থাকলে এক খণ্ড হর্তুকি দাও তো। এক মহিলা একটা হর্তুকি দিয়েছেন, তো ওটাকে দুখণ্ড করেছেন, করে এক খণ্ড তিনার কাপড়ের আঁচলের মধ্যে বেঁধে রেখে দিয়েছেন, আর এক খণ্ড তিনি মহাপ্রভুকে দিয়েছেন। পরদিন প্রভু নৃত্যগীত করতে করতে অগ্রদ্বীপে উপস্থিত হয়েছেন। সেখানেও আরও একজন ভক্তের গৃহেতে তিনি প্রসাদ পেয়েছেন। একটু ভুরি ভোজন হয়েছে, ভালো বেশি ভোজন হয়ে গেছে। তাই মহাপ্রভু সেই দিনের মতনই আবার হাত পাতলেন, গোবিন্দ একটু মুখশুদ্ধির ব্যবস্থা করে দাও। গোবিন্দ তৎক্ষণাৎ বহির্বাসের থেকে সেই হর্তুকির খণ্ডটা বের করে মহাপ্রভুর হস্তে দিয়ে দিলেন। মহাপ্রভু তখন গোবিন্দের মুখের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? গতকাল আমি যখন তোমার কাছে মুখশুদ্ধি দাও বললাম, তখন অনেকক্ষণ পরে তুমি এসে আমাকে মুখশুদ্ধি দিলে, আর আজকে চাইবা মাত্রই কি রূপে দিয়ে দিলে? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু কল্য যে হর্তুকিটা পাইয়াছিলাম তার অর্ধেকটা কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম, আর অর্ধেকটা আপনাকে দিয়েছিলাম কালকে, সেই অর্ধেকটা আজকে আপনাকে দিলাম। প্রভু বলেন, এখনও তোমার সঞ্চয় বুদ্ধি যায় নাই, অতএব তুমি আর আমার সঙ্গে চলতে পারবে না, তুমি এখানেই থাকো। ইহা শুনিয়া গোবিন্দের চোখে জল আসতে শুরু হলো, মুখ শুকাইয়া গেল। তিনি মহাপ্রভুর চরণে ধরে কাঁদতে শুরু করলেন, আমি আর কোনোদিনও এরকম করব না,
তুমি আমার অপরাধ ক্ষমা করো। মহাপ্রভু বলছেন, তুমি শান্ত হও, এই স্থানে কুটির নির্মাণ করে এখানে বসে ভজন করো, প্রতিদিন গঙ্গা স্নান করো, গঙ্গার সেবা করো। এইভাবে গঙ্গার সেবা করতে করতে যখন তোমার মন পরিষ্কার হয়ে যাবে, তখন আমি আবার তোমার নিকটে আসব। আমি তোমাকে ত্যাগ করি নাই, তোমার দ্বারা এই স্থানে একটি অদ্ভুত লীলার প্রকাশ হইবে, তাই তোমাকে এখানে রেখে যাচ্ছি। অতঃপর মহাপ্রভু অন্যত্র চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সমস্ত ভক্তগণ গোবিন্দ ঘোষের হয়ে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন, প্রার্থনা চাইলেন, কিন্তু মহাপ্রভু একটুকু নড়চড় করলেন না, যা বলছেন তাই। মহাপ্রভু অন্যত্র চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ সেই দিন থেকেই সেখানে পড়ে রইলেন। সেখানে কুটিয়া নির্মাণ করলেন, লতা পাতার ঘর নির্মাণ করে সেখানে বাস করতে শুরু করলেন। ভিক্ষাবৃত্তি, মাদুকরি বৃত্তির দ্বারা জীবনযাপন হচ্ছে। প্রতিদিন গঙ্গায় 3 বার স্নান করেন, গঙ্গায় মার্জন করেন, গঙ্গার জলে দাঁড়িয়ে আহ্নিক করেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখছেন। মহাপ্রভু স্বপ্ন দেখিয়ে বলছেন, এই আমি কালকে আসব তোকে কৃপা করার জন্য, চিন্তা করিস না। স্বপ্ন দেখার পরে তিনি ওই স্বপ্নে তো কত কিছু দেখা যায়, ওটার বিশ্বাস হলো না। তিনি নদীর জলে গিয়ে, গঙ্গাতে গিয়ে স্নান করলেন। স্নান করে যখন দাঁড়িয়ে আহ্নিক করতেন, ভোরবেলা, অন্ধকার রাত্রি, ভোরবেলা তিনি স্নান করে গঙ্গার জলে দাঁড়িয়ে আহ্নিক করতে চাই। এমন সময় একটা কি যেন কালো রঙের এসে তিনার পিঠের মধ্যে একটু গুঁতা মেরেছে। তিনি মনে করেছেন মনে হয় কোনো এটা মরাপুরা কাষ্ঠ হবে, কারণ গঙ্গার তীরে অনেকেই কাষ্ঠ শ্মশান আছে, আর তার থেকে মনে হয় ওই মরাপুরার কাষ্ঠগুলো ভেসে এসেছে। তিনি হাত দিয়ে সরিয়ে দিয়েছেন, আবার এসে পিঠের মধ্যে লাগতেছে, আবার সরিয়ে দিচ্ছেন, আবার কিছুক্ষণ করে পিঠের মধ্যে লাগতেছে। তখন তিনি কি করলেন, 2 হাত দিয়ে ধরে ওটাকে জুড়ে ঢিল মেরে, চালি মেরে ওই তটের দিকে, তীরের দিকে ফেলে দিয়েছেন। দিয়ে তিনি তিনার মন্ত্রস্মরণ যেটা করার সেটা তিনি করলেন, করে 1 কলস জল কাঁধে করে নিয়ে তিনি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। বাড়িতে উপস্থিত হয়েছেন, ঠাকুরের সেবা পূজা সব কিছু করছেন। দুপুরে রান্নাবান্না করে প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন। বিকালের দিকে 4টার দিকে হঠাৎ দেখা গেল তিনি আবার স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে দেখতেছেন মহাপ্রভু আদেশ করতেছেন, আমি আসিয়াছিলাম তোমাকে কৃপা করার জন্য, আর তুমি মরাপুরা কাষ্ঠ মনে করে ফেলে দিলে। উহা যতন করিয়া কুটিয়াতে রাখো, কাজ হইবে। অতঃপর গোবিন্দ ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি রওনা হলেন সেই গঙ্গার তীরে। দেখলেন যে ওটা মরাপুরা কাষ্ঠ নয়, ওটা একটা কালো পাথর। সেই কালো পাথরটা ঘরের মধ্যে এনে কুটিয়াতে যত্ন করে রাখলেন। তার 2 দিন পরেই মহাপ্রভু সদল বলে আবার তিনার কুটিয়াতে এসে উপস্থিত হয়ে বললেন, গোবিন্দ সে পাথরখানি যত্ন করে রেখেছ তো? হ্যাঁ প্রভু, এই দেখেন। ঠিক আছে, ঠিক আছে। গোবিন্দ করজোড়ে বলিলেন, আজ্ঞে প্রভু। প্রভু বলিলেন, আগামীকাল এই পাথর থেকে বিগ্রহ নির্মাণ করা হবে এবং তোমার কুটিয়ায় আমি সেই বিগ্রহ স্থাপন করে যাব। অতএব আজকে
উৎসব অধিবাস আরম্ভ করতে হবে। সমস্ত দ্রব্য সংগ্রহ করো উৎসবের। সন্ধ্যার সময় একজন ভাস্কর এসে উপস্থিত হলো এবং তিনি প্রভুর আদেশে সমস্ত রাত্রির মধ্যে তিনি মূর্তিটা তৈরি করলেন। পর দিবস প্রভু গোবিন্দের কুটিয়াতে সেই বিগ্রহ স্বহস্তে স্থাপন করলেন এবং বিগ্রহের নাম দিলেন শ্রী গোপীনাথ। মহাপ্রভু বলিলেন, গোবিন্দ, এই ঠাকুর তোমাকে দিলাম, ইহাকে নিয়ে তুমি সেবা পূজা করো, এতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে, তোমার কল্যাণ হবে। এই বিগ্রহরূপেই আমি তোমার নিকটে সর্বদা অবস্থান করিব। সুতরাং আমার বিরহজনিত দুঃখ তুমি আর করিও না। এই বিগ্রহ সেবাই আমার সেবা হবে, বিগ্রহের ভোগেই আমার ভোগ হবে। অতএব আমি সর্বদা বিগ্রহরূপেই তোমার নিকটে আছি। এই বলে মহাপ্রভু সদল বলে পরের দিন সেখান থেকে রওনা হয়ে গেলেন, চলে গেলেন। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর আদেশে তিনি শ্রদ্ধার সহিত সেই বিগ্রহকে সেবা করতে শুরু করলেন। সেবা করতে 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 বেশ কিছুদিন গত হয়ে গেছে। যতই দিন যাচ্ছে ততই গোবিন্দ ঘোষের শ্রদ্ধা আরও বাড়তেছে, নিষ্ঠা আরও বাড়তেছে, আসক্তি আরও বাড়তেছে। এবার দেখতে দেখতে একবার গোবিন্দ ঘোষ অসুস্থ হয়ে পড়ে গেছেন। এখন আর অসুস্থতার কারণে ঠিকমতো ভগবানের সেবা পূজা করতে পারছেন না। তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি কি করব, কেমন করে ভগবানের সেবা পূজা হবে। মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলেন। একদিন রাত্রে মহাপ্রভু স্বপ্নেতে আদেশ দিলেন, গোবিন্দ ঘোষ, তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো, এতে তোমাদের স্বামী স্ত্রী উভয়ে মিলেই ঠাকুরের বিগ্রহ সেবা করতে পারবে। একজন অসুস্থ হলে আরেকজনে তাকে দেখাশোনা করতে পারবে। তুমি এই স্বপ্ন আদেশটা ভগবানের করুণা, ভগবানের কৃপা বলেই গ্রহণ করো, কারণ এতেও ভগবানের কোনো লীলা লুকিয়ে আছে। অতঃপর গোবিন্দ ঘোষ স্বপ্ন দেখার পরে চিন্তা করলেন যে এর পিছনেও ভগবানের কোনো না কোনো লীলা আছে। তাই তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে স্ত্রী এবং পুরুষ উভয়ে মিলে গোপীনাথের সেবা করতে শুরু করলেন। অনেক দিন হয়ে গেল, কোনো ছেলে সন্তান নাই। এই জন্য গোপীনাথকেই নিজেদের ছেলে মনে করেই সেবা পূজা করতে শুরু করলেন। গোপীনাথকেই বাৎসল্য প্রেমে সেবা করতে শুরু করলেন। এইভাবে কিছুদিন গোপীনাথের সেবা করতে 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 গোপীনাথের কৃপাতে গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান লাভ করতে পারলেন। পুত্র দেখে বড় আনন্দ। গোপীনাথের কৃপাতে পুত্র সন্তান হয়েছে বলে পুত্রের নামও তিনি রাখলেন গোপীনাথ। কিন্তু এদিকে কি হলো, তার স্ত্রী হঠাৎ করে পরলোক গমন করলেন। এবার গোবিন্দ ঘোষের উপরে দুটা সেবার দায়িত্ব পড়ে গেল। এক হলো ভগবান গোপীনাথ আর এক হলো নিজ পুত্র গোপীনাথ। দুজনের সেবাই তিনার উপরে পড়ল। তার মন দুজনেই আকর্ষণ করতে লাগলেন, যার ফলে মাঝে মাঝে আসল গোপীনাথের সেবার গোলমাল হতে শুরু হলো। কারণ শ্রী বিগ্রহ সেবার যে নিয়ম, যে রীতি,
যে নীতি সেইগুলা এখন ঠিকমতো হচ্ছে না। কারণ আসল গোপীনাথের সেবা করতে গিয়ে পুত্র গোপীনাথ অর্থাৎ নকল গোপীনাথ সে তখন কান্না শুরু করে দেয়। তখন তিনি আসল গোপীনাথের সেবা ফেলে দিয়ে নকল গোপীনাথকে কোলে নিয়ে তাকে সান্ত্বনা করতে, তাকে দুগ্ধ আহার করাতে, তাকে স্নান করাতে তিনি ব্যস্ত হয়ে যান। তাই মাঝে মাঝে সেবায় এরকম প্রায়ই গোলমাল হতো। এখন তাহার পুত্রকে দেখিয়ে ভাবেন যে এও তো আমার গোপীনাথ, আবার কখনো গোপীনাথকে দেখিয়ে ভাবেন এও আমার পুত্র। কখনো গোপীনাথের দ্রব্য পুত্রকে দিয়ে দেন, কখনো বা পুত্রের দ্রব্য গোপীনাথকে দেন, কখনো বা গোপীনাথের দুঃখ দিয়ে পুত্রকে সেবা দেন, আবার কখনো বা পুত্রকে দুঃখ দিয়ে গোপীনাথের সেবা দেন। এই অবস্থায় চলতে চলতে পুত্রের বয়স 5 বৎসর হয়ে গেছে। তারপরে একদিন হঠাৎ সেই পুত্রটাও মারা গেল। তখন গোবিন্দ ঘোষের দেহে যে দুঃখ উঠেছিল, তিনি যে মর্মাহত হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি গোপীনাথের সেবা পূজা বন্ধ করে দিলেন এবং উপবাস করে প্রাণ ত্যাগ করার জন্য তিনি সংকল্প করলেন। কারণ তাহার গোপীনাথের উপর প্রচণ্ড রাগ হয়েছিল। গোবিন্দ ঘোষ ভেবেছেন কি অন্যায়, আমি দিবারাত্রি এত কষ্ট স্বীকার করে ঠাকুর সেবা করছি, আর ঠাকুর আমার স্ত্রী পুত্র সব নিয়ে গেলেন, তো এখন আর আমি ঠাকুর পূজা করে কী লাভ, আর আমি বা বেঁচে থেকে কী লাভ। অতঃপর গোবিন্দ ঘোষ পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া করে ঠাকুর ঘরের বাহিরে তিনি পড়ে রইলেন অন্নশন ব্রত করতে। দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন গত হয়ে যাচ্ছে। শ্রী বিগ্রহ আর ক্ষুধা সহ্য করতে পারছেন না। মন্দিরের ভিতরে শ্রী বিগ্রহ বলতেছেন, বাবা বাবা আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। শ্রী বিগ্রহ গোবিন্দ ঘোষকে বাবা সম্বোধন করে বলতেছেন, আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। আজ কদিন গত হয়ে গেল, তুমি আমাকে জল পর্যন্ত দেও নাই। গোবিন্দ ঘোষ কথাটা শুনে চমকে উঠলেন, চতুর্দিকে তাকালেন, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছেন না। আবার এসে ঘুমিয়ে পড়ছেন, হয়তো আমার মনের ভ্রম, ছেলেকে খুব ভালোবাসতেন তো তাই হয়তো। আবার শুনতে পাচ্ছেন, বাবা আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আবার উঠতেছেন, কিন্তু অন্ধকার রাত্রি তো কোনো কিছু দেখতে পাচ্ছেন না। তৃতীয়বার যখন ডাকলেন তখন বুঝতে পারলেন যে ঠাকুর ঘর হইতে সেই শব্দটা আসতেছে। গোবিন্দ ঘোষ বললেন, ঠাকুর আমার কি আর সেই ক্ষমতা আছে যে আমি তোমার জন্য রান্না বান্না করে তোমার সেবা করব? আমি চারিদিকে শুধু অন্ধকার দেখিতেছি, আমার দ্বারা তোমার সেবা হবে না। জানালাম, আমার দ্বারা তোমার সেবা হবে না। গোপীনাথ বললেন, আচ্ছা লোকের যদি 2টা পুত্র থাকে, তার মধ্যে তার এক পুত্র দৈব দোষে মারা যায়, তবে কি আরেকটা পুত্রকে আহার না দিয়ে তাকে প্রাণে মারবে? তুমি কেমন বিচার বাবা, তোমার এটা কেমন বিচার? তোমার এক পুত্র মরিয়াছে, সেই ক্ষোভে সেই দুঃখে দুঃখিত হয়ে আমাকে কেন তুমি অনাহারে বধ করতে চাচ্ছ?
গোবিন্দ ঘোষ বলছেন, তুমি ঠাকুর নয়, তুমি রাক্ষস। তুমি আমার পুত্রকে কাড়িয়া নিয়েছ, তুমি আমার স্ত্রীকে কাড়িয়া নিয়েছ, তোমার একটুকু দয়া মায়া নেই, আবার আমাকে বাপ বাপ বলতেছ। ঠাকুর বলছেন, এইরূপ বিপদে যে তুমি ধৈর্য ধরে আছো, তাই যথেষ্ট। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, তা না হলে তুমি বুঝতে পারবে না। লোক কেউ চিরকাল জীবিত থাকে না, প্রতিটা লোকেরই চিরকাল সমান যায় না। সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা সব আসে। তাই তুমি দুঃখ সম্বরণ করো। তুমি দুঃখ সম্বরণ করে আমার কথা মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করো, এতে তোমার কল্যাণ হইবে। ঠাকুর বলছেন, এতে তুমি শান্তি পাবে। গোবিন্দ ঘোষ বলছেন, হে ঠাকুর, আমি সবই বুঝি। তুমি আমার স্ত্রী পুত্রকে কাড়িয়া নিয়েছ, আবার আমাকে শান্তি দিচ্ছ। ঠাকুর বললেন, গোবিন্দ ঘোষ, তোমাকে আসল রহস্যের কথা আমি বলি, শোনো। যাহার দুই পুত্র, সেই পিতার পুত্র আমি হইতে পারি না। পূর্বে তুমি ছিলে পিতা, আর আমি ছিলাম পুত্র। সে বেশ ছিল সম্বন্ধ, কিন্তু যখন তুমি বিবাহ করিলে, তোমার আরও একটি পুত্র সন্তান হইল, তখন আমি আর সেই মতো সেবা পেতাম না। তখন আমি যদি এইভাবে রাগ করে তোমাকে ছেড়ে চলে যেতাম, তাহলে এখন তো তুমি দুই পুত্রকে হারাইতে। সুতরাং তোমার এক পুত্র চলে গেছে, তাতে কি হবে? আমি তো রয়েছি। গোবিন্দ ঘোষ বলছেন, তোমার এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার মন গলাতে পারবে না। তুমি আমার পুত্র হলে কি হবে? তুমি কি আর পুত্রের সর্বকার্য করতে পারবে? তুমি কি আমি মরলে পরে আমার শ্রাদ্ধ করবে? গোপীনাথ বলছেন, অবশ্যই বাবা। যেহেতু আমি আপনাকে পিতা বলে ডেকেছি, সম্বোধন করেছি, যদিও শ্রাদ্ধাদি কার্যটি রাজস্বিক, তবুও পুত্র যখন হয়েছি, তখন অবশ্যই তোমার শ্রাদ্ধ পিণ্ডিদান আমি করিব। গোবিন্দ ঘোষ তখন আনন্দিত হলেন, স্নান করলেন, গোপীনাথের সেবা করলেন। কিছুদিন পরে দুইজন পূজারী নিযুক্ত হলেন। ধীরে ধীরে গোপীনাথের বিগ্রহ সেবা পূজা চলতে শুরু হলো, আর এদিকে গোবিন্দ ঘোষ বৃদ্ধ হতে শুরু হলেন, এবং বৃদ্ধ হতে হতে এক সময় তিনি মৃত্যুর কবলে কবলিত হলেন। তাই গোপীনাথ বিগ্রহের নয়ন দিয়ে তখন টপ টপ করে জল পড়তে শুরু হলো। গোবিন্দ ঘোষ মারা গেছেন, সকলে কান্না করতেছেন। শ্রী বিগ্রহ পর্যন্ত কান্না করতেছে, বিগ্রহের থেকেও টপ টপ করে জল পড়তে লাগলো। পূজারী দেখে তো বিস্মিত হয়ে গেলেন। পিতার মৃত্যুতে পুত্রকে যেভাবে কাঁদতে দেখা যায়, গোপীনাথও সেইভাবেই কাঁদতেছেন। গোপীনাথের সেবক রাত্রিবেলা স্বপ্নে দেখছেন, গোপীনাথ আদেশ করছেন, হে পূজারী, গোবিন্দ ঘোষ আমার পিতা, তাহার মৃত্যুতে
আমি 1 মাস ঔষুষ এবং হবিষান্ন গ্রহণ করিব। তুমি আমাকে কৈল্য স্নান করাইয়া গলায় ধারা দিয়ে শ্বেত বস্ত্রাদি সমন্বিত ভাবে রাখিবে, যেভাবে জাগতিক জগতে পিতা মারা গেলে পুত্র যা করে আমাকেও সেইভাবে সাজিয়ে রাখিবে। পূজারী বললেন, হে ঠাকুর, আমি যদি এইভাবে তোমার সেবা পূজা করি, ভোগ লাগাই, শৃঙ্গার করি, তাহলে স্থানীয় লোক আমার নিন্দা করবে, আমাকে মন্দির থেকে বের করে দিবে, অনেক কিছু করবে। গোপীনাথ বললেন, আমি সব জানি, তুমি তাদেরকে বলিও এটা গোপীনাথের আদেশ। তাই শ্রাদ্ধের দিন আপনারা দেখতে পাবেন। হে পূজারী, আমি আমার পিতার নিকটে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাহার শ্রাদ্ধ করিব, তাই মাসান্তে আমি শাস্ত্রমতে সর্বসম্মুখে শ্রাদ্ধের সমুদয় কার্য করিব, নিজ হস্তে পিণ্ডিদান করিব, তুমি আমার আজ্ঞা অনুসারে কাজ করো। পূজারী তাই করিলেন। মধুমাসী কৃষ্ণা দশমী বৃদ্ধা একাদশী তিথি ছিল। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করিবার জন্য গোপীনাথ এসে উপস্থিত হয়েছেন। শাস্ত্র সিদ্ধান্ত স্থানে এসে বসেছেন, শ্রাদ্ধ যেখানে হবে সেই স্থানে বসেছেন। সমস্ত গ্রামবাসীদের সম্মুখে গোপীনাথ নিজ হস্তে গোবিন্দ ঘোষের জন্য পিণ্ডিদান দিচ্ছেন। শ্রী ভগবানের এই অপূর্ব লীলা দর্শন করে অগ্রদ্বীপবাসীগণ বড় বিস্মিত হয়ে গেলেন। তাই প্রতি বৎসর এই অনুষ্ঠান পালন করা হয়। এখনও একনিষ্ঠ ভক্ত যারা, তারা সেইখানে পিতৃগণের পিণ্ডিদান করেন বা পিণ্ডিদান কার্য দর্শন করিয়া থাকেন। প্রায় 500 বৎসরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু সেই লীলা চলতেছে। নিজ পুত্র হইতে বললেন, নিজের পুত্র যদি থাকে আপনার বড় জোর 10 বৎসর পিণ্ডিদান করবে, 20 বৎসর পিণ্ডিদান করবে, তার উপরে তো করবে না। কিন্তু ভগবানকে পুত্ররূপে পেয়েছিলেন বলে ভগবান আজ প্রায় 500 বৎসর ধরেই তিনি পিণ্ডিদান করেই যাচ্ছেন। বড় অপূর্ব লীলা। শাস্ত্রে এমন অপূর্ব লীলা আর কোথাও দেখা যায় না। ভক্ত এবং ভগবানের মধ্যে এই রকম প্রেম উৎপন্ন হয়েছিল। এদিকে কি হলো? কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অগ্রদ্বীপ থেকে ক্রম অনুসারে রওনা হলেন। নীলাচলের দিকে তিনি যাবেন এবং তিনি নীলাচলে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। প্রভু আসি জগন্নাথ দর্শন কইল, মহাপ্রভু আইলা গ্রাম, কোলাহল হইল, আনন্দিত ভক্তগণ আসিয়া মিলিলা, প্রেমে আলিঙ্গন প্রভু সবারে করিলা। অতঃপর মহাপ্রভু সেখান থেকে নীলাচলে চলে আসলেন। সব ভক্তদেরকে মহাপ্রভু কৃপা করলেন। কাশী মিশ্র, রায় রামানন্দ, প্রদ্যুম্ন মিশ্র, সার্বভৌম, বাণীনাথ, সিকি মাইতি, গদাধর পণ্ডিত আদি সকলেই প্রভুকে দেখিতে আসলেন। প্রভু সবাইকে আলিঙ্গন দিলেন এবং বললেন যে আমি কানাই নাটশালা পর্যন্ত গিয়েছিলাম, তার উপরে যেতে পারে নাই, আমি ফিরে এসেছি, আমার দুর্ভাগ্য। হে গদাধর, আমি তোমাকে দুঃখ দিয়েছিলাম, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই নাই, হয়তো সেই অপরাধের ফলেই আমার বৃন্দাবন যাওয়া হলো না। অতঃপর মহাপ্রভু
সবাইকে নিয়ে সমুদ্রে স্নান আদি করতে শুরু করলেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। এবং সেখানে সনাতন গোস্বামীর কথাও সবার নিকটে বললেন যে আমি রামকলি গ্রামেতে যাওয়ার পরে সনাতনের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে একজন রাজমন্ত্রী, খুব বুদ্ধিমান। তার বুদ্ধির কথা শুনেই আমিও পিছিয়ে গেলাম। দুর্লভ দুর্গম সেই নির্জন বৃন্দাবন, একাকী যাইব কিবা সঙ্গে একজন। মাধবেন্দ্র পুরী একা গিয়াছিলেন বলে শ্রীকৃষ্ণ দুগ্ধপান ছলে কৃপা কইল তারে। তাই আমি ভাবছি এই হাজার হাজার লোক নিয়ে বৃন্দাবন যাব না, কারণ দুর্লভ ধাম এবং নির্জন বৃন্দাবন, তো ওখানে একা গিয়ে বসে ভজন করলেই ভগবানের কৃপা হয়। তাই আমি এত লোক নিয়ে বৃন্দাবনে যাব না, আমি একা যাব, অথবা আমার সঙ্গে একজন লোক রাখব। মাধবেন্দ্র পুরী তো একা একাই বৃন্দাবন গিয়েছিলেন, আর যার ফলে শ্রীকৃষ্ণ তিনাকে দুগ্ধদান চলে এসে দর্শন দিয়েছিলেন। তাই আমিও একাই যাব। নির্বিঘ্নে এবে জয়িছে যাইব বৃন্দাবনে, সবে মিলি যুক্তি দেহ হইয়া পরশনে। মহাপ্রভু বললেন, তাহলে এইবার সবাই মিলে আমাকে বুদ্ধি দাও, যুক্তি দাও, কিভাবে আমি এখন সোজা বৃন্দাবনে যেতে পারি। তবে গদাধর পণ্ডিত পরমাবিষ্ট হইয়া প্রভু পাদ ধরি কহেন বিনয় করিয়া, তুমি যাহা যাহা রহ তাহা বৃন্দাবন, যাহা যমুনা গঙ্গা সর্বতীর্থগণ। হে প্রভু, তোমার আর বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। তুমি যেখানে যেখানে থাকো সেখানেই বৃন্দাবন, সেখানেই গঙ্গা, সেখানেই যমুনা আদি সর্বতীর্থ। তবু বৃন্দাবনে যাও লোক শিখাইতে, সেই তো করিবে তোমার যে লয় চিত্তে। কিন্তু তোমার বৃন্দাবনে যাওয়া হলো লোকশিক্ষা, লোককে শেখানোর জন্য। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে কে কী বলতে পারে। তবে আমি একটা অনুরোধ করতেছি, শুনো। এই তো আসিয়াছ, এইমাত্র তুমি আসলে ভ্রমণ করে, তাহলে এখন 4 মাস এখানে থাকো, 4 মাস বর্ষার সময়টা এখানে থাকো, তারপরে বৃন্দাবনে যাবে কি না সেটা ঠিক করা যাবে। 4 মাসে পরে তোমার যেখানে মনে হয় সেখানে তুমি যাইও, তাতে আমার কোনো নিষেধ নাই, আমি আর তোমাকে নিষেধ করব না। মহাপ্রভু স্বীকার করে নিলেন, 4 মাস নীলাচলে বাস করলেন, নীলাচল ছেড়ে কোথাও গেলেন না। অতঃপর সর্বভক্তগণ খুব আনন্দিত হইলেন। গদাধর মহাপ্রভুকে প্রতিদিন নিমন্ত্রণ করতেন, টুটা গোপীনাথে গিয়ে মধ্যাহ্নে প্রসাদ পেতেন। প্রভু সব ভক্তদেরকে নিয়ে খুব আনন্দে সেই বৎসর রথযাত্রা উৎসব করলেন। মহাপ্রভুর ওই বৎসরের রথযাত্রাটা খুব দর্শনীয় ছিল, বড় আকর্ষণীয় ছিল। স্বরূপ দামোদর রায় রামানন্দের সহিত পরামর্শ করলেন যে এইবার আমি বৃন্দাবনে যাব, একটা ব্যবস্থা করো রথযাত্রার পরে। তারা বললেন যে হ্যাঁ, বল্লভভট্ট নামে এক ব্রাহ্মণ, ওকে আপনি সঙ্গে করে নিয়ে যান, ও আপনার ভৃত্যের মতন কাজ করবে এবং সে আজ্ঞাবহ, সহজ সরল মানুষ। ঠিক আছে। নির্দিষ্ট দিনে প্রভু জগন্নাথের নিকট হইতে বিদায় নিয়ে সব ভক্তদেরকে আলিঙ্গন করে তাদের মধ্যে অবস্থান করলেন। বল্লভভট্টকে সঙ্গে নিয়ে গোপনভাবে পুরী হইতে পরের দিন বেরিয়ে পড়লেন এবং প্রসিদ্ধ পথ সকল ছেড়ে দিয়ে উপপথে চলতে শুরু করলেন। এইভাবে তিনি কটকে এসে পৌঁছিলেন। কটককে ডান দিকে রাখিয়া নির্জন বনে প্রভু প্রবেশ করিলেন এবং ভৃত্য প্রভুর জলপাত্র বস্ত্র বহন করতে শুরু করল।
ভট্টাচার্য রন্ধন করিতেন আর মহাপ্রভু প্রসাদ পাতেন। এইভাবেই চলছেন। সঙ্গে কোনো আর লোক নেই, যাতে কেউ বুঝতে না পারে, দেখতে না পারে। এই জন্য রাজপথ ছেড়ে দিয়ে বনপথ দিয়ে হাঁটতে শুরু করলেন। এদিকে ভক্তগণ ঘুম থেকে উঠে প্রভুকে দেখতে না পাইয়া ব্যাকুল হয়ে গেলেন। একই বৃন্দাবনে যাওয়ার তো কথা ছিল, কিন্তু হঠাৎ করে তিনি ভোর রাত্রিতে উঠে অন্ধকারে চলে গেলেন কেমন করে? সবাই খুঁজতে বেরোলেন। স্বরূপ তখন সবাইকে সান্ত্বনা করলেন, খবরদার কেউ খুঁজতে যাবেন না, কেউ মহাপ্রভুর পিছনে পিছনে ছুটবেন না, কারণ তিনি নিষেধ করে গিয়েছেন। মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা করিয়াছেন, সুতরাং কেউ তাহার পশ্চাৎ অনুগমন করিবেন না। একবার নয়, দুবার নয়, তিনবার তিনি বৃন্দাবন যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। যদি তিনি দুঃখ পান তবে আমাদেরই ক্ষতি হবে। আমরা প্রভুর সুখে সুখী, তার সঙ্গে কেহ না গেলে যদি তিনি সুখী হন, তাহলে তার সঙ্গে যাব কেন? অতএব কেউ প্রভুর পিছনে যাওয়ার চেষ্টা করবেন না। ওদিকে প্রভু মনের আনন্দে পথ চলতেছেন, গীত গাচ্ছেন। আমায় বলে রে কত দূর বৃন্দাবন, আমায় দিবেন কি কৃষ্ণ দর্শন। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া। পালে পালে বাঘ, হস্তি, গণ্ডার, শকুরগণ, তার মধ্যে আবেশে প্রভু করিলা গমন। বল্লভভট্ট তো ভয়ে থরথর করে কাঁপছে, আর মহাপ্রভুর পিছনে ছুটছে। মহাপ্রভু আনন্দ গুণে কৃষ্ণ গুণগান করতে করতে নির্জন বনের দিকে ছুটছেন। মহাপ্রভুর শ্রীমুখে কীর্তন শুরু করে হাতি, বাঘ, শকুর, তারা হিংসা ভুলে গিয়ে পালে পালে মহাপ্রভুর পিছনে পিছনে কীর্তন করে করে ছুটতেছে। বন দেখি ভ্রম হইল বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গোবর্ধন। মহাপ্রভু যখন যাচ্ছেন তখন বড় বড় বন দেখলে পরে তিনি মনে করেন এই তো বৃন্দাবনে চলে এসেছি। বড় বড় পর্বত দেখলে মনে করেন এই তো সেই গোবর্ধন। এইভাবে চলছেন। যাহা নদী দেখেন তাহাই মনে করেন এই তো আমার সেই কালিন্দী যমুনা। এইভাবে তিনি ভূমিতে পরে গড়াগড়ি দিতেন। নির্জন বনে প্রভু কৃষ্ণ নাম নিয়ে চলতেছেন। হস্তি, বাঘ তারাও প্রভুকে দেখে পথ ছেড়ে দিচ্ছে। একদিন পথে এক বাঘ শয়ন করে আছে। মহাপ্রভু আবেশে হরিনাম কীর্তন করতে করতে যাচ্ছেন, আর ওই বাঘের উপরে তিনার চরণটা লেগে গেছে। তো বাঘের উপরে যখন মহাপ্রভুর চরণ লেগেছে, বাঘ তখন উঠে দাঁড়িয়ে গেছে। প্রভু বলে, কৃষ্ণ কৃষ্ণ কহ। তখন বাঘ কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে শুরু করে দিল। প্রভু কহে, কহ কৃষ্ণ। বাঘ উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি বাঘ নাচিতে লাগিল। 8 দিন মহাপ্রভু করেন নদীতে স্নান। মত্ত হস্তিযুক্ত আইল করিতে জলপান। প্রভু জলে কৃত্য করেন আগে হস্তি লইয়া। কৃষ্ণ কহ বলি প্রভু জল ফেলি মারিলা। সেই জল বিন্দু কণা লাগে যার গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নাচে গায়। এইভাবে মহাপ্রভু মত্ত হস্তিগুলাকেও কৃষ্ণ নামে নাচিয়েছিলেন, তাদের সঙ্গে জলখেলা করেছিলেন। এইভাবে বনে পশু পক্ষীদেরকেও তিনি প্রেম দান করতে করতে শ্রীমৎ মহাপ্রভু ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে 5 দিন পথ চললেন। চলার পরে রূপাই নদীর তীরে বিরুঢা গ্রামের সন্নিধানে এসে উপস্থিত হলেন। তখন সেখানে এক অদ্ভুত লীলা হল। পথে যাইতে করে প্রভু নাম সংকীর্তন, মধুর কণ্ঠধ্বনি শুনি আইসে মৃগগণ। অনেকগুলা হরিণ এসে উপস্থিত হয়েছে।
হেন কালে ব্যাঘ্র তথায় আইল 5-7, ব্যাঘ্র মিগ্র মিলি চলে মহাপ্রভুর সাথ। এমনকি বাঘেরাও চলে আসলো 5-7 জন, কিন্তু কেউ কাউকে খাচ্ছে না, হিংসা ত্যাগ করে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করে করে চলছে। কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যে বলিল, কৃষ্ণ বলি বাঘ মৃগ নাচিতে লাগিল। নাচে কান্দে বাঘগণ মৃগগণ সঙ্গে, বল ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। ব্যাঘ্র মৃগে আর মৃগ একত্র হয়ে গেল। ব্যাঘ্র মৃগে অন্যরে করে আলিঙ্গন, মুখে মুখে দিয়া করে অনেক চুম্বন। তাহলে বাঘ এবং মৃগ তারা হিংসা ভুলে গিয়ে হরিণে বাঘের মুখ চুম্বন দিচ্ছে, বাঘ হরিণের মুখে চুম্বন দিচ্ছে। এই কৌতূহল দেখে মহাপ্রভু হাসতে শুরু করলেন। আর বলভদ্র ভট্টাচার্য যে মহাপ্রভুর সঙ্গে গিয়েছিল, সেও সেই বস্তু দর্শন করে কৃতার্থ হল। মহাপ্রভুর নাম প্রেমে এমন অবস্থা হলো যে কঠিন পাথর পর্যন্ত গলে গেল, তরল হয়ে গেল, একদম নাচতে নাচতে কাদা হয়ে গেল। যার ফলে সেখানে মহাপ্রভুর চরণচিহ্ন, হাতির চরণচিহ্ন, বাঘের চরণচিহ্ন, হরিণের চরণচিহ্ন সব স্থাপিত হয়ে গেল। আজ অবধি যারা ওই রূপাই নদীর তীরেতে যান, তারা দেখতে পাবেন মহাপ্রভুর পায়ের চরণচিহ্ন 16 ইঞ্চি দর্শন করতে পারবেন। অতঃপর মহাপ্রভু সেখান থেকে সুবর্ণরেখা নদীর তীর ধরে তিনি চললেন এবং চরগু ঘাট নামে একটি স্থান আছে, সেই স্থানে আসলেন। এই স্থানে আসার পর ময়ূর আদি পক্ষীগণকে দর্শন করলেন। ময়ূর আদি পক্ষীগণ প্রবৃত্ত দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলি নাচে মত্ত হইয়া। কেউ কেউ বলেন যে ওই স্থানেও মহাপ্রভু তিনার পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন, স্নান করেছিলেন, তাই আজ অবধি সেখানে এই চরগুঘাটে লোকে স্নান করে থাকেন। হরি বলে বলি প্রভু করেন উচ্চ ধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। ঝাড়িকণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কহিল প্রেমেতে উন্মত্ত। সেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি, সেই সব গ্রামের লোকে হয় যে প্রীতি। ঘরে কৃষ্ণ হরি বলি, সবে কৃষ্ণ হরি বলি, নাচে কান্দে হাসে, পরস্পর বৈষ্ণব হইল সর্বদেশে। তাই মহাপ্রভুর কৃপাতে সেখানে অনেক বৈষ্ণবগণ আবির্ভাব হয়েছে। এর পাশেই জারগোগাম এবং মাহিষ, যেখানে আমার পরম গুরুদেব 108 শ্রীকুঞ্জবিহারী দাস মহারাজ বাবাজি মহারাজ আবির্ভাব হয়েছিলেন। আমার শ্রী গুরুদেব শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ প্রকট হয়েছিলেন ওই মহাপ্রভুর লীলাস্থানেতেই, যেখানে আজ অবধি মহাপ্রভুর চরণচিহ্ন, বাঘ ভাল্লুকের চরণচিহ্ন দেখা যায়, তার থেকে একটু দূরে। যাই হোক, এইভাবে মহাপ্রভু 10-15 দিন হাঁটলেন, তারপরে জনশূন্য বনপথ পার অতিক্রম করলেন। এইভাবে ক্রম অনুসারে ঝাড়িকণ্ডের জঙ্গল পার হয়ে মথুরার দিকে রওনা হচ্ছেন। মথুরা যাইবার চলে আসেন ঝাড়িকণ্ড, ভিন্ন প্রায় লোক তাহা পরম পাষণ্ড। কিন্তু ওই বনে তো কোনো বৈষ্ণব নেই, সব পাষণ্ড লোক। নাম প্রেম দিয়া কইলেন সবার নিস্তার, চৈতন্যের
ঘোরলীলা বুঝিতে শক্তিকার। বলভট্ট রাস্তা চলতে চলতে শাক, ফল, ফুল, মূল যাহা পান সব সঙ্গে করে নিয়ে আসেন এবং নির্দিষ্ট স্থানে বসে এগুলা রান্নাবান্না রন্ধন করে মহাপ্রভুর সেবা করতেন। কোনো কোনো গ্রামের লোক প্রভুকে নিমন্ত্রণ করতেন, নিজেদের বাড়িতে নিয়ে যেতেন। যদিও তাদের স্বভাব হিংস্র প্রাণীদের মতন, তবুও মহাপ্রভুর কৃপাতে তারা পরম বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। একদিন প্রভু বলভদ্রকে বললেন, কৃষ্ণ বড় কৃপালু, আমায় বহুত কৃপা কইলা, বন পথে আনি আমায় বড় সুখ দিলা। পূর্বে আমি ভেবেছিলাম কয়েকজন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাইব। এই লোভে নবদ্বীপে গিয়েছিলাম, কিন্তু শেষে লক্ষ লোকের ভিড় আমার সঙ্গে হয়ে গিয়েছিল। সনাতনের মুখে কৃষ্ণ আমাকে শিক্ষা দিলেন, তবেই তো আমি কেবল তোমাকে সঙ্গে নিয়েই আসছি। তোমার ব্যবহার, তোমার সেবা, তোমার রান্নাবান্না, তোমার পরিপাটি আমাকে খুব সুখ দিয়েছে, খুব খুশি করেছে। বলভদ্র বললেন, প্রভু, আমার মতন কাককে আপনি গরুরের সমান করে দিয়ে আমার হাতের রন্ধন যে গ্রহণ করিতেছেন, এ তো কেবল আপনার করুণা। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশীতে, মধ্যাহ্ন স্নান কইলা মণিকণিকায় ঘাটে। এবার ঝাড়খণ্ড পার হয়ে মহাপ্রভু ধীরে ধীরে কাশীতে এসে উপস্থিত হলেন। মণিকণিকা ঘাটে স্নান করলেন। এই ঘাটে কর্ণের হাত হইতে মণি পড়েছিল বলে তার নাম মণিকণিকা ঘাট বলা হয়। আবার কেউ কেউ বলেন যে ভবরোগের বৈদ্য বাবা ভোলানাথ, বিশ্বনাথ মহাদেব কাশীবাসীর মুমুক্ষু লোকের কর্ণে তারক ব্রহ্ম রামনাম প্রদান করেন বলিয়া এই ঘাটের নাম তীর্থ অনুসারে মণিকণিকা হইয়াছে। নাস্তি গঙ্গা সমং তীর্থ বারাণস্যাং যদ বিশেষত তত্রাপি মণিকণিকাং তীর্থং বিশ্বেশ্বরঃ প্রিয়ম। কাশীখণ্ড গ্রন্থেতে লেখা আছে যে যেমন গঙ্গার মতো কোনো তীর্থ নাই, তেমন বানারসের মতো কোনো শ্রেষ্ঠ স্থান নাই। ইহা মহাদেবের ত্রিশূলের অগ্রভাগে অবস্থান করতেছে। মহাদেবের অত্যন্ত প্রিয় স্থান এই মণিকণিকা ঘাট, এটাও শ্রেষ্ঠ তীর্থ। তো সেই সময়ে তপন মিশ্র ওখানে স্নান করছিলেন। আমরা আগে আলোচনা করছিলাম যে বর্তমান বাংলাদেশে তপন মিশ্র নামে একজন ব্যক্তি ছিলেন, দেবী উপাসক। দেবী স্বপ্ন আদেশ পেয়ে তিনি মহাপ্রভুর কাছে সাধ্য সাধন তত্ত্ব শিখতে গিয়েছিলেন। মহাপ্রভু তখন বলছিলেন যে আপনি যান, কাশীতে গিয়ে বাস করুন, সন্ন্যাস গ্রহণের পরে যখন আমি বৃন্দাবনে যাব আপনার সঙ্গে দেখা হবে, তখন সাধ্য সাধন তত্ত্ব বলবো। আজ এসে গিয়ে তার সঙ্গে দেখা হলো। সে কত বৎসর পরের কথা। সেই কালে তপন মিশ্র করেন গঙ্গা স্নান, প্রভু দেখি হইল তার বিস্ময় কিছু জ্ঞান। ওই পুরানো কথা তার মনে পড়ে গেল। তপন মিশ্র পঞ্চনদী ঘাটে তিনি ধৌত পাপ, কিরণা, সরস্বতী, গঙ্গা এবং যমুনা, এই পঞ্চনদীর মিলনের যে স্থান, সেই স্থানে এই পঞ্চঘাটে বলা হয়, ওই স্থানে তিনি স্নান করতেছিলেন। ওই ঘাটের উপরে বিন্দুমাধব নামে একটি প্রাচীন বিষ্ণু মন্দির আছে। বর্তমানে যদি কেউ প্রয়াগে কাশীতে যায়
তাহলে সেখানে শুনতে পাবে যে বেণী মাধব নামে প্রসিদ্ধ। সেই ঘাটে তপন মিশ্র স্নান করিতেছেন, আর মহাপ্রভু মণিকর্ণিকা ঘাটে স্নান করিতেছেন। তপন মিশ্র মনে মনে চিন্তা করিলেন, এই সেই সন্ন্যাসী নাকি? এই সন্ন্যাসী কে, কোথার থেকে আসলেন, দেখি তো একটু চিন্তা করে। তখন তিনার মনে হলো যে মহাপ্রভু 18 বৎসর পূর্বে তিনি বলেছিলেন আমাকে, বঙ্গদেশ ভ্রমণকালে আমাকে হরিনাম উপদেশ দিয়ে বলেছিলেন যে তুমি যাও। আমি সেই নিমাই পণ্ডিত 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করব, তারপরে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাব, তোমার সঙ্গে দেখা হবে। মনে পড়ে গেল, প্রভুর চরণ ধরি করেন রুদন, প্রভু তারে উঠাইয়া কইলেন আলিঙ্গন। উঠো উঠো। তপন মিশ্র প্রভু লইয়া গেল বিশ্বেশ্বর দর্শনে, তবে আসি দেখে বিন্দু মাধব চরণে। মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে বিশ্বেশ্বর মহাদেব দর্শন করালেন, বিন্দু মাধব দর্শন করালেন, তারপরে নিজের গৃহে নিয়ে আসলেন। ঘরে লইয়া আইল প্রভুকে আনন্দিত হইয়া, সেবা করি নিত্য করে বস্ত্র উড়াইয়া। নতুন বস্ত্র দিলেন, দিয়ে মহাপ্রভুকে সেখানে বসালেন, আর সকলে মিলে সেবা করতে শুরু করলেন। প্রভুর চরণ দোক সবংশে কইল পান, ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান। এদিকে মহাপ্রভুর যেমন পূজা করলেন, মহাপ্রভুর সঙ্গে যে ভট্টাচার্য বলভদ্র গিয়েছিলেন তিনারও পূজা করলেন। অতঃপর বলভদ্র রান্না শুরু করলেন, মহাপ্রভু প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। তপন মিশ্রের পুত্র রঘু মহাপ্রভুর চরণে এসে পড়লেন, পাদ সম্ভাষণ করতে শুরু করলেন। পাদ সম্ভাষণ করতে শুরু করলেন এবং তিনি কৃতার্থ হলেন। এই রঘুই নাকি পরবর্তী সময়ে ভট্ট রঘুনাথ নামে পরিচিত হয়েছিলেন। আমাদের 6 গোস্বামীর মধ্যে একজন ভট্ট রঘুনাথ আছেন, সেই ভট্ট রঘুনাথ নামে তিনি পরিচিত হয়েছিলেন। কাশীতে, কাশী ও নদিয়া ভারতবর্ষের 2টি প্রধান স্থান। নদিয়া ন্যায়ের স্থান আর কাশী হল বেদের স্থান। নদিয়া তন্ত্রচর্চা আর কাশীতে জ্ঞান চর্চা বহু পরিমাণে হয়ে থাকে। নদিয়া গৃহী পণ্ডিত আর কাশীতে সন্ন্যাসী পণ্ডিতের বাস। এই সন্ন্যাসীগণের প্রধান হলেন প্রকাশানন্দ সরস্বতী। পাণ্ডিত্যের অধ্যয়ন চর্চা এবং বেদ উনি প্রধান। মানে ভারতবর্ষে তিনার মতন পাণ্ডিত্যতা অর্জন করেছে এমন অদ্বিতীয় লোক পাওয়া যায় না। একজন ছিলেন খালি সার্বভৌম ভট্টাচার্য। তবে সার্বভৌম ভট্টাচার্য কেবল ন্যায়শাস্ত্রের জন্য ভারতে অদ্বিতীয় ছিলেন, আর প্রকাশানন্দ সরস্বতী বেদ চর্চা অধ্যয়নের মধ্যে অদ্বিতীয় ছিলেন। এখন আসল কথা হলো, প্রেম এবং ভক্তি ধর্ম হলো 2টি প্রধান, আর তার শত্রু হলো নৈয়ায়িকগণ আর মায়াবাদী সন্ন্যাসীগণ। নৈয়ায়িকের সিদ্ধান্ত আলাদা। নৈয়ায়িকের শিরোমণি সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। মহাপ্রভু তার সঙ্গে তর্ক বিতর্ক করে তাকে পরাজিত করেছিলেন, করে তাকে গৌরীয় ভাবধারা তাকে শিক্ষা দিয়েছিলেন, তিনি শিখেছিলেন। কিন্তু মায়াবাদী সন্ন্যাসীদের প্রধান যে প্রকাশানন্দ, তিনি এখনও মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধে বসেন নাই। তো তিনি এখনও এই গৌরীয় ভাবধারা তিনার অন্তরে প্রবেশ করে নাই। মহাপ্রভু তো অবতারের সার, তাই মহাপ্রভু অবতারদের কথা প্রকাশানন্দ পূর্বে, মহাপ্রভুর কথা প্রকাশানন্দ পূর্বের থেকে শুনেছেন তিনার শিষ্যর মুখে, কিন্তু
শোনার পরে তিনি হাসতেন, কোনো প্রতিবাদ করেন নাই। তাহার পরে যখন শুনলেন যে সার্বভৌম নৈয়ায়িকের মতন ব্যক্তি মহাপ্রভুর অনুগত হইয়াছে, তখন প্রকাশানন্দর একটু উত্তেজিত হলেন মহাপ্রভুকে ধ্বংস করিবার জন্য। তাই তিনি একটি বিস্তার চিঠি লিখে অভিজ্ঞাসূচক বাক্য বলে প্রেরণ করেছিলেন মহাপ্রভুকে। সেখানে লিখেছিল, তুমি মূঢ় লোক, তুমি কাশী ছেড়ে নীলাচলে বাস করতেছ, তুমি বেদ অধ্যয়ন ছেড়ে হরিনাম কীর্তন করতেছ, নৃত্য করতেছ। এইভাবে কটাক্ষ করে খুব বিরূপ শব্দে মহাপ্রভুর কাছে চিঠি লিখেছিলেন। প্রভুও পত্র পাইয়া উত্তর দিলেন যে শিষ্টাচার পূর্ণতার কারণে আমি এইভাবে করতেছি। কিন্তু প্রকাশানন্দ প্রভুকে কেবল গালি দিয়েই যাচ্ছেন এবং আরেকটি পত্র তিনি লিখেছিলেন, যে ব্যক্তি উত্তম আহার করে সে ইন্দ্রিয় নিবারণ করবে কী রূপে? মহাপ্রভু এই চিঠির উত্তর আর দিলেন না। এইবার প্রভু স্বয়ংই কাশীতে আসিয়া উপস্থিত হয়েছেন। একদিন সমস্ত কাশীবাসী মহাপ্রভুর নাম শুনতে পেলেন যে মহাপ্রভু এসেছেন এবং তিনি কাশীতে অবস্থান করতেছেন। তো একদিন মহাপ্রভু এক ব্রাহ্মণের বাড়িতে নিমন্ত্রণ, তো সেই উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছেন, গিয়ে তিনি প্রসাদ গ্রহণ করেছেন। তখন তিনি শুনতে পারলেন যে লোকমুখে তিনার নানারূপে নিন্দা চর্চা হচ্ছে। মহাপ্রভু তা শোনা সত্ত্বেও তিনি কোনো উত্তর দিলেন না, কারণ তিনার প্রধান লক্ষ্য হলো তিনি বৃন্দাবনে যাবেন। তিনি ভাবলেন যে ঠিক আছে, আগে বৃন্দাবন চলে যাই, বৃন্দাবন দর্শন করে ফিরার পথে আমি বসব, তাদের সঙ্গে যুদ্ধ করব, তর্কযুদ্ধ, তারপরে দেখা যাবে কি হয়। এই জন্য মহাপ্রভু তখন তিনি কোনো কিছু না বলে তিনি শ্রীধাম বৃন্দাবনের দিকে রওনা হয়েছিলেন এবং বৃন্দাবন দর্শন করার পরে এসে কিভাবে প্রকাশানন্দের সঙ্গে তর্কযুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে প্রকাশানন্দ পরাজিত হয়েছিলেন এবং প্রকাশানন্দ তিনার সমস্ত শিষ্যদেরকে নিয়ে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়েছিলেন এবং হরিনাম সংকীর্তন প্রকাশানন্দ উচ্চস্বরে কীর্তন করে নৃত্য করেছিলেন। এই বিষয়ে আমরা আগামী পর্বতে আলোচনা করব। আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম।